নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। সুতৃষ্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের নরম তুলতুলে কিভাবে রসগোল্লা বানাবে সেই রেসিপিটি আজ আমি তোমাদের দেখাবো। প্রথমে এখানে আমি ছানা তৈরি করে নিয়েছি 1 লিটার দুধের লেবু দিয়ে। তোমরা চাইলে ভিনেগার দিয়েও ছানা কাটাতে পারো। ছানাটা তৈরি করে নিয়েছি, এরপর ছেঁকে নেব। একটা সাদা কাপড় নিয়েছি, ভালো করে পরিষ্কার করে এইবার এই জলটা ফেলে দেব। পরিষ্কার জলের মধ্যে 1 ঘন্টা ডুবিয়ে রাখবো। ভালো করে চেপে চেপে জলটা বের করে এই দেখো পরিষ্কার জলের মধ্যে 1 ঘন্টা ডুবিয়ে রাখবো। এরপর তুলে নিয়ে ভালো করে জলটা চেপে বের করে দেব। তোমরা বাড়িতেও এইভাবে একবার ট্রাই করো, দেখবে খুব সুন্দর লাগবে খেতে, নরম তুলতুলে রসগোল্লা। এই দেখো ছানাটা বানিয়ে নিয়েছি। এইবার এইভাবে ভালো করে চটকে ছানাটাকে একদম স্মুথ মসৃণ করে নেব। এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছো, লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটি লাইক করে দিও। আর যদি রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। এই দেখো এরপর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার ভালো করে আবার মিশিয়ে নেব। দোকানে তোমরা সব সময় কিনে খাও, যদি বাড়িতে বানিয়ে খাওয়া হয় তাহলে খুব আনন্দ হবে। সেই জন্য তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো। এই দেখো হয়ে গেছে। এইবার গোল গোল রসগোল্লার আকারে তৈরি করে নেব। এই দেখো এইভাবে সবগুলো তৈরি করে নেব। এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এইবার চলো চিনির রসটা তৈরি করে নিই। একটা ভিজে কাপড় দিয়ে এইভাবে রেখে দেব, কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এক কাপ চিনি নিলাম আর 4 কাপ জল নেব। এক কাপ চিনির সঙ্গে 4 কাপ জল নিতে হবে, তাহলে চিনির রসটা ভালো হবে। এবার গ্যাস জ্বালিয়ে দেব। এখানে 3টে এলাচ দিয়ে দিলাম। এই দেখো ফুটে উঠেছে। এইবার রসগোল্লাগুলো ছেড়ে দেব।
দেখবে কতটা ফুলে ওঠে। এবার ঢাকনা দিয়ে দেব। এই দেখো কতটা ফুলে উঠেছে, দেখেই বুঝতে পারছো, আর খুব নরম হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে খেতে। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রেডি হয়ে গেছে আমাদের রসগোল্লা, গরম গরম নরম তুলতুলে রসগোল্লা। এইবার আমি ঢেলে নেব। ভিডিওটি ওইখানে শেষ করব। পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই, ধন্যবাদ।